রাজসাক্ষী হলো এমন একজন অপরাধী যিনি নিজের অপরাধ স্বীকার করেন এবং শর্ত সাপেক্ষে আদালতের কাছে অপরাধের সব তথ্য প্রকাশ করেন। শুধু নিজের অপরাধ নয়, সে জানায় কে কিভাবে এই অপরাধের সঙ্গে জড়িত ছিল, কিভাবে পরিকল্পনা করা হয়েছিল এবং কিভাবে অপরাধটি সংঘটিত হয়েছিল। এই স্বীকারোক্তির বিনিময়ে আদালত তাকে ক্ষমা করার সুযোগ রাখতে পারে। আর এই প্রক্রিয়াকেই আইন বলে রাজসাক্ষ্য দেওয়া। রাজসাক্ষী হতে গেলে 5টি শর্ত মানতে হয়। 1. নিজের অপরাধ স্বীকার করতে হবে। 2. অন্য অপরাধীদের নাম ও ভূমিকা বিস্তারিত বলতে হবে। 3. আদালতের দেওয়া শর্ত মানতে হবে। 4. মিথ্যা বলা যাবে না, তথ্য গোপন করা যাবে না। 5. বিচার চলাকালীন তাকে হেফাজতে রাখা হবে, কেউ যেন তার উপর প্রভাব ফেলতে না পারে। আর এই নিয়মগুলো বলা আছে ফৌজদারি কার্যবিধি 337 ধারা, 338 এবং 339 ধারা। সাক্ষ্য আইনের 133 ধারায় বলা আছে একজন অপরাধীর সাক্ষ্য হলেও যদি তা সত্য হয় তবে আদালত সেটিকে বিশ্বাসযোগ্য হিসেবে ধরতে পারে। রাজসাক্ষী যদি মিথ্যা বলেন কিংবা তথ্য গোপন করেন তবে তিনি আর রাজসাক্ষী থাকেন না, তিনি আবার আসামি হয়ে যান। তার বিরুদ্ধে আবার নতুন করে বিচার শুরু হয়। 2004 সালে বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের বিরুদ্ধে তার নিজের দেহরক্ষী নূরে আলম রাজসাক্ষী হন। তিনি আদালতে স্বীকার করেন তিনি অপরাধে জড়িত ছিলেন। রাজসাক্ষী হয়ে সব কিছু ফাঁস করে দেন, কে কী করেছিল, কে কীভাবে হত্যায় অংশ নিয়েছিল সব। এই রাজসাক্ষীর উপর ভিত্তি করেই এরশাদ শিকদারকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর নূরে আলম পেয়ে যান খালাস। রাজসাক্ষী হওয়া মানে শুধু আইনগত কাজ নয়, এটি একটি নৈতিক সাহসের সিদ্ধান্ত। একজন অপরাধী যদি সত্য প্রকাশ করে তবে আইনের চোখেও সে ক্ষমা পাওয়ার যোগ্য হয়ে ওঠে। রাজসাক্ষী তাই শুধু একজন সাক্ষী নয়, সে হয়ে ওঠে ন্যায় বিচারের হাতিয়ার। আপনার কি মনে হয় রাজসাক্ষী হিসেবে একজন অপরাধীকে ক্ষমা করা উচিত নাকি তাকে শাস্তি দেওয়া উচিত? যদি ভিডিওটি ভালো লাগে লাইক দেন আর এ বিষয়ে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।